যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী কিংবা আগ্নেয়গিরির ক্ষতচিহ্ন নয়। রাতের অন্ধকারে আগুনের এই লেলিহান শিখা জানান দিচ্ছে ভালো নেই মেঘের স্বর্গরাজ্য সাজেক। মেঘের রাজ্য সাজেকের ৩২টি রিসোর্টে এখন অবশিষ্ট শুধুই ছাই। যেখানে পর্যটকরা উপভোগ করতেন সাদা মেঘের শুভ্রতা, সেখানে চারদিকে এখন কেবল আগুনের ধোঁয়া। যতদূর চোখ যায় শুধুই আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। সোমবার দুপুরে ইকো ভ্যালি রিসোর্ট থেকে সূত্রপাত হওয়া আগুন জ্বলছিল রাতেও। আগুন শুধু বাঁশ, কাঠ আর গাছ দিয়ে তৈরি রিসোর্টগুলোকেই পোড়ায়নি, পুড়িয়েছে রিসোর্ট মালিকদের ভাগ্য। সাজেক জুড়ে এখন কেবলই হাহাকার। মুহূর্তেই কিভাবে ছড়িয়ে পড়ল এই আগুন, কেনই বা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘন্টা পার হলেও আগুনের ভয়াবহতা রাতেও দৃশ্যমান ছিল। পানি স্বল্পতা ও বাতাসের গতিবেগের কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের। এখানে পানির কোনো সোর্স ছিল না। যদি পানির রিজার্ভার থাকতো তাহলে এই আগুন নেভানোর জন্য আমাদের কোনো সমস্যা হতো না। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়াতে আমার খাগড়াছড়ি জেলায় অন্যান্য স্টেশন সবগুলোকে আমরা মুভ করেছি। টোটাল 14টা ইউনিট আমার এখানে মুভ করেছে। শুধু রিসোর্টই নয়, ভয়াবহ এই আগুনে ভস্মীভূত হয়েছে ত্রিপুরা ও লুসাইদের দোকানপাট ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। আইন শৃঙ্খলা বাহিনী তারাও সবগুলি হচ্ছে একটা ক্ষয়ক্ষতির একটা লিস্ট করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে একটা করা হচ্ছে। আমরা যখন ফাইনাল লিস্টে পাবো তখন হয়তো আমরা এটা এস্টিমেট করবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ওইটার আলোকে আমরা হয়তো তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা একটা সুপারিশ করবো। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।